اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم بالشرك والشرك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله سميع عليم. إن الله هو السميع العليم. قال النبي صلى الله عليه وسلم كفى للمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. মসজিদে যখন ঢুকতেছিলাম কতবার বলছি মশলা জানি আমল করি না। আমার সবচেয়ে বড় রোগ হলো এটা, মশলা জানি আমল করি। কতবার বললাম আমল না করার এক নম্বর কারণ তো হলো বিশ্বাসের অভাব। এই আমলের দ্বারা এই লাভ, এই বিশ্বাসী, এই আমলের দ্বারা এই ক্ষতি, এই বিশ্বাস নেই। সাপের ভয় করি, বিশ্বাস করি। গুনারে ভয় করি না, বিশ্বাস করি। আল্লাহ দুধ খাইলে স্বাদ লাগে, শরীরে শক্তি হয়, এটা বিশ্বাস করি। নেক আমল করলেও আত্মার শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়, এটার বিশ্বাস নেই। মানুষের বিশ্বাস হল মূল জিনিস। যা বিশ্বাস যত গভীর, শক্ত, মজবুত, দৃঢ় হবে, তার জন্য গুনাহ বর্জন করা, সময় মতো গুনাহকে গুনাহ বুঝা, নেকির কাজ করা, নেকির ফায়দা বোঝা তার জন্য সহজ হবে।
আদ-দীনু ইসরুন, শরীয়তের হুকুম আহকামের মতো এত সহজ আমল দুনিয়ার আমলও না। আমরা দুনিয়াতে মেহনত করি, উপার্জন করি, ব্যবসা করি, চাকরি করি, নকরি করি, কৃষিকাজ করি, দোকানদারি করি, কিছু অর্থ উপার্জনের জন্য যেটা সম্ভাবনা আছে এবং নাই। তো এর পিছনে যে মেহনত করি, যে বিশ্বাস, আমাদের লাভ হইতেও পারে, নাও হইতে পারে, লক্ষ্য বস্তু অর্জিত হইতেও পারে, নাও হইতে পারে, তবু যে বিশ্বাস নিয়ে আমরা কাজগুলো করি, শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে আমরা তেমন বিশ্বাস মজবুতের সাথে সার্বক্ষণিকভাবে আমরা করি। অথচ আমরা বিশ্বাস করি যে শরীয়তের আমলগুলোর ফল দুনিয়া আখিরাতে 100 ভাগ সুনিশ্চিত। দুনিয়ার মেহনতের ফলাফল 100 ভাগ সুনিশ্চিত নয়, শুধু একটা ভাবনা, একটা গুমান, একটা আইডিয়ার উপরে আমরা করতেছি, চাহে লাভ হইতেও পারে, না হইতে পারে। আমাদের বিশাল ভুল এটা। দুনিয়ার কাজ করি, কখন কোনটা করতে হবে আমাদের মনে থাকে, টাইম টু টাইম। কিন্তু দিনের কাজে যখন আসি, তো কোন সময় কি কাজ করতে আমার প্রয়োজন দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, এটা আমাদের মনে থাকে। নামাজের টাইম চলে যেতেছে, মনে থাকে না। অথচ আল্লাহ জাল্লা শানুহু এবং আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান মাল ইজ্জতের চেয়ে বেশি দামি। ওনার সুন্নতের প্রতিটি আমল আমাদের জন্য সৌভাগ্য আনে, সৌভাগ্যের কারণ হয় দুনিয়ারও আখিরাতে। আমরা সচেতন না, আমরা এগুলো করিও না, বুঝবারও চাই না। কেউ বলে দিলে তাও মনে থাকে না, মনে তো হয়ই না। ছোট ছোট আগের উম্মতের ছিল না, এটা আমাদের জন্য সৌভাগ্য। এগুলো কঠিন আমল ছিল আগের শরীয়তে, এইগুলো আল্লাহ জাল্লা শানুহু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে এগুলো বাদ দিছে। আর যে আমলগুলো ছোট ছোট, ওযুর প্রয়োজন পড়ে না, দিকের প্রয়োজন পড়ে না, কেবলার প্রয়োজন পড়ে না, কিচ্ছু না, এইরকম কিছু আমল বাড়ায় দিচ্ছেন যে ওরা 100 বছর, 700 বছর, 1000 বছর আমল করে যে ফায়দা, যে সওয়াব নিকে হাসিল করছে, আমরা 1 মিনিটে হাসিল করতে পারি। মুফত কা মাল সমন্দর में था, প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, মুফতে মাল পাওয়া যায়। শ্বশুর বাড়িতে যদি 1000 টাকার একটা শাল দেয়, চাদর দেয়, সামনে নাল পড়ছে, প্যাকেট, জুতার মধ্যে প্যাক লাগবে, 1 কদম প্যাকের মধ্যে রাইখে পরে পার হইতে, জুতা দিয়ে মাত্র 25 টাকা। তখন সে 1000 টাকার শাল, চাদর প্যাকের মধ্যে রেখে জুতাতে পাড়া দেয়, বের হয়ে যায়, যাতে জুতাতে প্যাক না লাগে। লোকেরা দেখে বোঝে তোমার মতো বুকা তো আর দেখিনি। কেমনে? তোমার চাদর তো 1000 টাকা, আর ওই প্যাকেটে বাঁচার জন্য 1000 টাকার চাদর এইটার উপরে রাইখে আর জুতা পারলে যাতে জুতাতে প্যাক না লাগে। জুতা তো 25 টাকা,
জব কি দিল, তোমার সে বুদ্ধিহীন কেউ নেই, আমি বুঝি না। কেন? 25 টাকার যে জুতা, এটা আমি মেহনত করি, মাথার গাম পায়ে ফেলায় বহুত কষ্ট করে 25 টাকা অর্জন করছি। ওইটাকে জুতা ক্রয় করছি, আমার নিজের কষ্টের উপার্জনের টাকার জুতা। আর চাদরটা আমার কষ্ট লাগেনি, শাশুড়ি বাড়ির থেকে হারিয়ে গেছে। 1000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে বটে, এর জন্য আমার সুর পরিমাণ কষ্ট করতে হয় না, এই জন্য দরদ নেই। শিক্ষার বিষয় তুমি এই তথ্য জানো না, বিদায় আমার প্রশ্ন করে বসে। আমার উপার্জনের কষ্টের টাকার জুতা, ওইটা কষ্ট করতে হয় না। আগের উম্মতে 1000 বৎসর ইবাদত করত, কষ্ট করত, শত্রুদের আঘাতে আহতই হইত না, করাত দিয়ে মাথার মধ্যে ধরে 2 ফালদা করা হইত। নবীদের কতল করছে, উম্মতকে কতল করছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করছে, জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করছে। কেমন উম্মত! ইয়াহইয়া আলাইহিস সালামকে কতল করতে, ফাঁসি দিতে চাইছে, আল্লাহ উঠায় নিয়েছে। দুনিয়াতে তার সহকারী সাহায্য করার মতো কেউ ছিল না, এই বিপদের অবস্থায় আল্লাহ আসমানে উঠায় নিয়েছে। কেমন বিপদ! তারা ইসলামকে এত কষ্টের মাধ্যমে হাসিল করছিল, 1000 বৎসর ইবাদত করছে না খায়। আমাদের নবী আলাইহিস সালামের ইতিহাস কাছাকাছি, সাহাবায়ে কেরামের ইতিহাস কাছাকাছি। অনাহারে অর্ধাহারে একটা কাপড় পরিধানে জীবন শেষ করছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইসমতের জন্য। আমরা মুসলমানদের এই সমস্ত ইতিহাস জানাই নেই। কিভাবে আজকে আমরা মাথায় টুপি লাগাইলাম, কিভাবে আজকে আমরা দাড়ি রাখি, কিভাবে আমরা রসুলের কথা মনে করি জানলাম। যার হাতে হাত দিয়ে জান্নাতে যেতে হবে, যার সুপারিশ ছাড়া 1 কদম আগে বাড়া যাবে না, তাকে আমরা কাদের মাধ্যমে পাইলাম, তার প্রতি আমাদের কতটুকু শ্রদ্ধাশীল হওয়া উচিত, তার সুন্নত কতটুকু মানা উচিত, এগুলো আমরা মার গর্ভে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি, মুফত কা মাল সমুদ্র ডাল, আমরা কষ্ট ছাড়া মুসলমান হয়েছি। এই জন্য ইসলামের শরীয়তের হুকুম আহকামের আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্যায়ন নাই। বরং আফসোস, আমাদের মুসলমানের মধ্যে থেকে একটা দল উঠে, তারাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, হাত্তাকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে সমালোচনা করে। আমরা গাদা গাদি চুপ করে বসে থাকি। শুধু তাই না, মুসলমানরা ঝগড়া করে, কাটাকাটি মারামারি করে, কলম ধরে, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করে, ঐক্য শক্তি খতম করে দেয়। যে কলসের মধ্যে কিছু নেই, মাকড়সা বসানো। যে দুর্বল হয় তার ঘাড়ের ভিতরে বিড়াল বসে, বাঘের গাড়ে তো বিড়াল বসে, কুকুরেরটাও বসে না, কুকুর তার চেয়ে শক্তিশালী। বাঘ দেখলে আপনি ভয়ে দৌড় দেবেন, সিংহ দেখলে পুরো এলাকা দৌড় দেয়, হাতি দেখলে সবাই যায় দেখে, সিংহি মারে, কান মারে, এটা করে চলে যায়।
জানে আদি আমার কিছু করবে না, করতে করে যদি অসুবিধা আছে। উট দেখলে সবাই দেখবার যায়, কান মারে, গোলাপানে ছালায়, নাকের মধ্যে লাগায় গোড়ায়। বাঘের সিংহ সাপ দেখলে শব্দ, দুর্বল হইলে চমকা ধরেও নাচে। হাতি পায়খানা করে যে বিরাট বড়, দেখবে ওখানে পাখিরা নাচতেছে, কিন্তু পাখির গলার মধ্যে, হাতির গলার মধ্যে, পিঠের মধ্যে যে নাচে না, কেড়ে লেজে দেখে বাড়ি মারবে, কোথায় যায় পড়বো উপায় নেই। যদি বসে যে বাড়ি মারে উঠিয়ে কোথায় ছিল, জানে যে বাড়ি খেলে মরে। উম্মতে মুসলিমা বিরাট হয়ে গেছে, এদের ইমানি শক্তি নাই। আপনি কষ্ট পেতে আমার একই অবস্থা, ভয় লাগে। মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, ইসলামের বিরুদ্ধে যা কাজ হয় প্রতিবাদ করতে আমাদের ভয় লাগে। কাদেরকে? ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের ভয় না, মুসলমানদের ভয়। প্রতিবাদ করলে, প্রতিহত করার জন্য শক্তিশালী সরকারি বেসরকারি আছে, দমন করা, দমন নীতিতে চলবে। আমরা ভয়ে পড়াই নাহলে আত্মহত্যা করতে। ইহুদি না, এলাকাটা এই এলাকাতে ইহুদি আছে, খ্রিস্টান নাসারা আছে, সব মুসলমান, পুরুষও মুসলমান, নারীরাও মুসলমান, বাচ্চারা তো মুসলমান বটেই, বাপের কারণে, মায়ের কারণে, যুবকরাও মুসলমান, সব মুসলমান। ভাস্কর হইতেছে, আমরা প্রতিবাদ করার মতো যোগ্যতা রাখি না, ক্ষমতা রাখি না, ভয় লাগে। কারা করতেছে? অমুসলিমরা, মুসলিমরা করতেছে। মুসলিম ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য রাস্তা তৈরি হইতেছে। একদল হা বলবে, একদল না বলবে, মারামারি হবে, কাটাকাটি হবে। সুচিন্তা করার লোক নাই, কার বিষয়ে, কার দিলে কেমনে আঘাত লাগতেছে। মসজিদ, চারপাশে মসজিদ, এখানে এটা শোভা পায় কিনা, মুসলমানের দিলে আঘাত আসবে কিনা, এগুলো দেখার কেউ নাই। যারা কিছু দেখার জন্য দৌড়দৌড়ি করে, তারা নিপীড়নে পড়ে, তারা পেরেশানি উঠায়, অন্যরা বসে বসে আসে। সাহস কেমনে হয় মুসলিম অধ্যুষিত এলাকায়? এই কারণেই হয়, তারা জানে যে মুসলিমা লাগবে, আর এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব হবে, শেষ পর্যন্ত কিছুই হবে না, আমি যেটা করি দিয়ে হবে। মুসলিমের পক্ষ নাই। এই জন্য যে মনে চায় সে আমাদের ঘরে বসে, বিড়াল এসে আমাদের ঘরে বসে। ইহুদি খ্রিস্টানরা হাসতেছে, অমুসলিমরা হাসতেছে। ফ্রান্সে আগেও আমি বলছি, সে গালি দিতেছে আমাদের দিতে অসুবিধা ছিল না, আমাদের নবীরে গালি দিচ্ছে, চরম গালি। আমরা এখানে প্রতিবাদ করতেছি, এটা আমাদের দায়িত্ব, করতেছি। হ্যাঁ, বসে হাসতেছে, দিছি মুসলমানদের নবীরে গালি, মুসলমানের নবীরে গালি দিচ্ছে। আর একবার এই দেশে চলে গেছে। তখন আমি বলছিলাম ফ্রান্সের প্রফেসরের কথা কি,
সে তো তার কাজ করে চলে গেছে দেশে। নবী বদনাম বাংলাদেশের জমিনে দাঁড়ায় পড়ে গেছে, সে কত চলে গেছে তার দেশে ফ্রান্সে, তারা গলায় মালায় দিতেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তুমি অমুসলিমের পর্চা ঝান্ডা উত্তোলন করে নবীরে গালি দেয়া বাইচা হিসাব ওনাকে আমাদের ক্ষমতা চলে, সেটা তো সম্বর্ধনা দিতেছে। যেমন আমি যদি আমেরিকায় যাই আল্লাহ রসুলের নামে প্রশংসা করে আর তাদের মূর্তির বিরুদ্ধে কথাকে আইসা উঠতে পারে, তারপরে কি করবেন? এরপরে আমাদের গলামালা দিবে, তোদের কাজ করে তারাও তো এরকম তাদের গলার মালা দিতেছে, একটা বিশাল কাজ করে উঠছে। কিন্তু এই দেশে যে বিপ্লব হইল, আল্লাহর ইচ্ছা, আল্লাহর নবীর হেফাজত আল্লাহ করে, মুসলিম অমুসলিম সবাই প্রতিবাদ করছে মানবতার কারণে। এত বড় একজন মানুষ, তোমরা নবী মানো না, কিন্তু পৃথিবীর মানুষটাকে 1 নম্বর মানবতার দূত বলছে। ফলে অমুসলিমরা প্রতিবাদ করার পরে শুনলাম যে দুঃখ প্রকাশ মাপটা চাইতেছে, নমনীয় হয়েছে। মুসলমানরা একটু দরদ দিত, এতে থেমে গেল। আচ্ছা, মাপ চাইছে। সব জিনিস মাপ চাইলে মাপ হয় না। একজন মানুষ যদি একজন মানুষকে কতল করে দিয়ে ফলে মাপ চাই, এটা মাপ হইব? এটার জন্য কেসা আসবে, একমাত্র ওলিয়ে মকতুল তাকে মাফ করতে পারে, যে কেউ পারে। আমরা কঠোর না, আমরা মানবতা হচ্ছে আল্লাহর ইসলাম হচ্ছে আমাদের নবীরে, আমাদের সবারে গালি দিয়ে এত কষ্ট লাগে, আর নবীরে গালি দিলে এত কষ্ট লাগে। তা মুসলমানের স্বভাব, শুধু মাপ ছেলে হবে না, এমন কিছু করা উচিত সারা বিশ্বের অমুসলিমদের আইনগত পার্লামেন্টে নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কিছুই করা যাবে না। তখন যদি মুসলমানরা বাস্তবতা দেখে তো শান্ত হবে। আর মুসলমানের সংখ্যা কম না। এখন পৃথিবীতে যত দল আছে সবচেয়ে বেশি হইল মুসলমান, 200 কোটির উপরে মুসলমান। কোন এক ধর্মে যদি মানুষ পড়ুয়া, খ্রিস্টান বিশ্বেও নাই, ইহুদি বিশ্বেও নাই, হিন্দু বিশ্বেও নাই, পৃথিবীর কোন বিশ্বে 200 কোটির উপরে একই ধর্ম পালন করে, এক আল্লাহ মানে, এক রসুল মানে, এক কোরআন মানে পৃথিবীতে নাই। 50-60টা মুসলিম রাষ্ট্র পৃথিবীর কোন ধর্মে নেই। 60টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, বাকি রাষ্ট্রগুলো 10টা, 15টা, 20টা এরকম এমনি মাথার মতো শির হইতে রাজি হবে, বাধ্য হবে। পারছি না কেন, এইটাই আমি বলতেছি। আমাদের মধ্যে ঐক্য নাই, ঐক্য নাই। তারা জানে ব্রিটিশের পলিসি, লড়কাও হুকুমত চালাও, মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দাও আর রাষ্ট্র চালাও। পৃথিবীর সব ক্ষমতা দাপট বা ক্ষমতার লোভীরা এই কাজ করতেছে। এর চেয়ে সুন্দর পদ্ধতি আর নাই। যারা অধীনস্থ তাদের উপর নেতৃত্ব করার সবচেয়ে উত্তম তরিকা হইল যারা অধীনস্থ এদের মধ্যে ঝগড়া লাগা, এদের ডিভাইডিং করা, এদেরকে ভাগ ভাগ করে দেওয়া। ঝগড়া করতে থাকবে আর আমি আমার কাজ করে যাব। কেন? যদি ওরা ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি যদি স্বার্থপর হই, তাহলে ওরা ঐক্যবদ্ধ হয়ে আমার ক্ষমতাকে ক্ষমচ্যুত করে দেবে।
আর কোনো পদ্ধতিতে আমি আমার ক্ষমতা কক্ষিগত করতে পারি না। একটাই তরিকা যে আমার অধীনস্থদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেব। ছোট ছোট দল হবে, এদের শক্তি নেই। আবার এক দল আরেক দলে গালি দিবে, আমার গালি দেওয়া ওদের আপসে গালি দিবে। আমাদের মুসলিম সমস্যা এটা, 60টা ইসলামী রাষ্ট্র একসাথে নেই, একটা আরেকটার বিরুদ্ধে একটা, আর সবটি অমুসলিমদের গোলামি করে। ঠিক শুধু রাষ্ট্র নয়, নাগরিক এরও বিভিন্ন দলে বিভক্ত। হাজার হাজার দল আছে। আমার এই যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে 50টা দল আছে। সবার উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, দ্বীনের হেফাজত, সব এই কথার মধ্যে। কিন্তু দল 50টা। একদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে, আরেকদিন সে মিটিং করে। প্রত্যেকে আলাদা আলাদা, একই মকসদ, আল্লাহ রসুল চাই, কোরআন চাই, হাদিস চাই, কিন্তু একসাথে হইতে পারে। সবাই মিলে একদিনে করব, একজনের আয়াদতে করব। কারণ আমি একটা চেয়ারম্যান, উনি আর একটা চেয়ারম্যান, উনি আর একটা চেয়ারম্যান, সেক্রেটারি। এক হইলে তো চেয়ারম্যানই জায়গা, সেক্রেটারিগিরি জায়গা। যাত্রাবাড়ির 50টা দল যদি আমার চেয়ারম্যান বানাতো, একটা তো থাকতে পারে। সবই তো আমার ছাত্র বাড়ি, বুঝলে, ছাত্র বাড়ি। আমার চেয়ারম্যান ধরলে তার চেয়ারম্যানই থাকবে না। অনেক কিছু করে, আমারও জানায় না, আবার দায়ী করে। আমাদের দেশের মানুষের দায়ী করে, হুজুরের সামনে হুজুর কিছু করেন জানি না। একজনে কইলে, হুজুর আপনি মুরব্বী, আমি মুরাব্বা টুকরা হইয়া এরকম ঘটনা এনে ঘটাইয়া দিলা, আমারে জানাইল না। অর্থ মুরব্বী আনলা, আমারে জানাইল। দেশের মানুষের এলাকায় তো বলবো হুজুর নাই, বলে আপনার শনিবার দিন ছিলেন না। সোমবার দিন মিটিং করতেছে, শনিবার দিন আমি নাই। সোমবার দিন থেকে মিটিং হবে, শনিবার দিন থেকে শুরু করছ। এই হলো ঘটনা। এটা মুসলিম কোনদিন, সে ফাসেক মুসলিম হোক, আল্লাহ রসুলের বিরুদ্ধে, মূর্তির পক্ষে কোনদিন কথা বলতে পারে না। কিন্তু এটা নিয়ম আছে, নিজাম আছে। ঢিল মারার আগে তোমার শরীরে ভোমরা কামড় দিবে, ওইটার ব্যবস্থা আগে করতে। আমি যতটুকু ভাবি, আমার যতটুকু অভিজ্ঞতা, এই মসজিদে বসে এমন এমন সমস্যা মুসলিমদের ইসলামের সমাধান হয়েছে, যার জন্য বেউসুলি এমন আন্দোলন যেটা রাজনৈতিক স্বার্থ সফল হয়, করতে দেয় নেই। আমি এই দেশের মুসলমানদেরকে, টুপিওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে 20টি বৎসর পর্যন্ত জঙ্গিবাদ 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 বলছে। মাদ্রাসার ছাত্র রাস্তাঘাটে গেলে এদের ধরছে, টুপিওয়ালারে তারা সবসময় অরস্য ভয়ে কাতর হয়ে রয়েছে। শত শত আন্দোলন হয়েছে, এর যে কোনো লাভ হয় না আমি সেটা বলি না, কিন্তু যখন আমি চরম অবস্থা দেখছি, তখন আমি একাই এইখানে দাঁড়া করাইয়া বলাইছি যে দেশে কোনো মাদ্রাসা, মসজিদ, কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা জঙ্গিবাদ নয়, এখানে দাঁড়ায় বলে দিতে হবে। আপনাদের মনে আছে? এটা যে উনি করছেন তা নয়,
মিটিং এর মধ্যে তো হয় নাই, এর আগে আমার 1 মাস খাটতে হয়েছে আন্ডারগ্রাউন্ড। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এই অধিকার নেই ঘোষণা করা যতক্ষণ পর্যন্ত দেশের পিএমএ না করবে, প্রধানমন্ত্রী করবে। কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী আইনের বিরুদ্ধে, পার্লামেন্টের আইনের বিরুদ্ধে কথা বলতে পারে? সে যে দ্বারা ঘোষণা করলো, এটা কি উনি পিএমের সাথে পরামর্শ করেন নাই? কি বলেন, করছে না? এইটা কি এখানে আমি যে বলছি না, ওই দিন এমনি হয়ে গেছে? এর আগে কিছু মেহনত করতে হয় নাই? কোন যাতে আমার উপরে না আসে, এত কঠিন, ওই এলান করে পরে যেতে হবে, নাহলে আমার বলে দিতে হবে আমি জঙ্গিবাদী। এই পেশটা যে আমি দিলাম, এর আগে আমি কিছু করিনি, করি নাই। যার হাতে আইন তাকে ভালো করতে হবে, সেটা যেভাবে, তাইলে কার্য সাধন হবে। তার ছাত্র একরাজ হয়ে গেছে, আবার এই মাদ্রাসায় ঢুকতে হলে কেউ পারবে না। এখানের শিক্ষা সচিব এই পারবে যে আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল মোতায়েনের সাথে কথা বলে লাইন করে পরে তোমার থাপ্পড় থুপ্পড় দিয়া কিছু বিচার আদালত করেছে, যাও, যেহেতু ওনার রায় আছে ঠিক আছে। রাষ্ট্রকে তাই মনে করেন। শুধু তাই না, খোদ্দা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কিছু আন্দোলন হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে হজুর দালাল খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে ওনার কথা, আরে তোরা খুশি হ, তোদের সমস্যাগুলো এটা মন্ত্রীরে যে একটা মিনিস্টারে যে আমি করাই দিই, তোরা না খুশি হবে। আমার কথা মানলো না, ওনার কথা মানে, এটা তুমি যুক্তি বেশ করলাম। খুশি হ যে হুজুর বললে মানে, তাই হুজুরের সহযোগিতা কর। চাপও দিতে হবে, সহনীয় চাপ দিতে হবে, এবং কিভাবে সমাধান করা যায় ওই রাস্তাটা নিয়ে আলোচনাও করতে হবে। বেশি চাপ দিলে বিল্ডিং ভেঙে পড়ে যাবে, কিন্তু আমরা চাই না। গন্ডগোল লাগুক, রাজনৈতিকরা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করুক, আমার স্বার্থে, একটা সাধারণ স্বার্থের জন্য সারা দেশ ভেঙে যাবে, এটা চাই না। রহমতুল্লাহ আলাইহি আকবরের বিরুদ্ধে আন্দোলন করছেন, যেভাবেই হোক আন্দোলন উনি বিজয় হয়ে গেছে। সেনাবাহিনী ওনার পক্ষে এসে গেছে, আর সারা মুসলমানরা আলিমরা পর্যন্ত ওনার সরকারের দালাল গেছে। এখন যখন এই সরকারের দালালে সরকারের বিরুদ্ধে উত্থান ঘটায় দিছে, সেনাপতি ওনার করি ফের ওনারে জেলে নিবে, যে জেলে নিবে হেরে অ্যারেস্ট করে বানাই দিতে জেলে। এতদিন পরে তারা বুঝছে যে আমি ওনাদের দালাল দালাল করি না, তার অর্থ ঘটায় দিচ্ছে। 500 পৃষ্ঠার বই শেখ আব্দুল হক দেহলভি ওনার বিরুদ্ধে দেখছিল, পরে আবার আরো 500 পৃষ্ঠার বই লিখে ওনার কাছে ক্ষমা চেয়েছে। পলিসি বুঝো না, সবাই তো জায়গা, আপনাদেরও অনেক কিছু শুনাইতে মনে চায়, কারণ করোনার সময় হয়ে গেছে তো আমার চলে যেমন বুঝবেন না আপনারা অনেক কিছু। আমার তর স্তরটি এত বড় প্রতিষ্ঠান কেমনে চালায়, সারা দেশে চালায়, বুঝতে হয়, বুদ্ধির একমত লাগে। কেমনে চলে এগুলো? এলাকার 4 পয়সা আমি মানুষের কাছে কোনোদিন চাইছি? এই মসজিদে এলান করছি যে আমার জাকাত দেন, কেমনে চলে? আমার আল্লাহ চালায়। কে চালায়?
এর বিরুদ্ধে যারা বাহিরে যারা সমালোচনা করে এরা সবটির মুখের মধ্যে খুব করবে। দেশের এই এলাকার সবাই জানে আমার সমালোচনা করা যায়, কাজ করা কঠিন। ঘোষণা হইল কোন খুতবা বাধ্যতামূলক নয়। ইমামরা খতিবরা তারা নিজেরা খুতবা দিবে, সরকারের খুতবা বাধ্যতামূলক। যা হয়েছিল ওই দিনে উৎখাত হয়ে গেছে। আন্দোলনে হয়েছিল না, আমি করছিলাম, আপনারা অনেকে হয়তো জানেন না, কারণ এটা যাত্রা করে এটা গুলশানে হয়েছে। ওখানে আইসে এলান করতে হয়েছে সরকার খুতবার উপরে কোনো চাপ বা বাধ্যতামূলক নেই। ভুল বোঝাবুঝি হয়েছিল। সরকার চাইছিল এই যে আমি ওয়াজ করতেছি এই জিনিস এই সময় আপনারা জঙ্গির বিষয়ে আলোচনা করেন, কিন্তু এটা খুতবা বইটা বসে রয়েছে। খুতবা তো আরেক জিনিস, আর এই বয়ান আরেক জিনিস। কিছু নাস্তিকবাদীরা খেতাব শব্দ না লিখে খুতবা লিখে দিয়ে আলেমদের উপরে বিপদ চাপাইয়া দিয়েছে, সরকারের উপরেও বিপদ চাপাইয়া দিয়েছে। এটি তো আলেমরা বুঝে যে সরকার মনে করত যে ভাই খুতবা কি জিনিস, খেতাব কি জিনিস, ফিতবা কি জিনিস, এটা যদি আগে আলেমদের কাছে জিজ্ঞাসা করত ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে, সরকারের উচিত ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করা, তাহলে অনেক ফিতনা দূর হয়ে যাবে। এই খুতবা আর খিতবা এর মধ্যে পার্থক্য, খেতাব এর মধ্যে পার্থক্য। এরা বলবে যে কথাটা সেটা ছিল যে খেতাবের মধ্যে বয়ানের মধ্যে আপনারা বলবেন, কিন্তু যারা দুষ্টামি করে এরা এটা খুতবা লিখে দিচ্ছে। ফলে আমাদের আলেমদের বিদ্রুত হয়ে আলেমরা প্রতিবাদ করবে। আমি নামাজ পড়াম হুজুর জুমার 2 রাকাত, যদি কয়ে যে ফাতিহা আদা করবে একজনে নামাজের অবস্থা, আরেকজনে বাকি সূরা করবে, ধরিব না। তো খুতবা তো নামাজের অংশ। এইটা সরকারের সূরা ফাতিহা সরকার বানাই দিবে নাকি? এনে তো সূরা ফাতিহা করতে হইব, সরকারে বানাই দিবে এটা হবে না। খুতবা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। নামাজের মধ্যে যেমন সূরা ফাতিহা ওয়াজিব, খুতবা ওয়াজিব। এটা ওই যিনি ইমাম তিনি যে সূরা ফাতিহা করবেন নিজ ইচ্ছায়, কেরাত ওনার নিজ ইচ্ছায়। এখানে কেউ বলে দিবে না যে এই সূরা করবেন আর এই সূরা করবেন না। তাদের জন্য আমাদের মধ্যে প্রশ্ন দাঁড়াবে, ইমামের মনে আসবে যে আমি ওই ক্যারেক্টারই পড়লাম যেটা আমার সভাপতি বলে দিচ্ছে, এই ক্যারেক্টার কার জন্য হইল? এই নামাজের মধ্যে খুতবা বাধ্যতামূলক হইতে পারে না। উনি খুতবা দিবেন, ওনার মনে যা আসবে সেটা দিবেন। শোনাচ্ছে এইটাও কমপ্লিট করলাম আমি। 2-3 ইমাম কিছু হয়ে গেছে। ঠিক তবলিগের ব্যাপারে চরম অবস্থা দাঁড়াইল। এটা আমি করছি। আমার জীবনে কোনোদিন সরকারের অফিসে যাই না, কিন্তু তবলিগের এই সমস্যার জন্য শেষ পর্যন্ত আমার উপরে দায়িত্ব আসছিল। আমার 2-4-5-10 বার সচিবালয়ে যেতে হচ্ছে। খারাপ যা হয়েছিল ভালো বেশি হয়েছে। এরা সব চিনছে যে সাংঘাতিক কঠিন মানুষ। ফটোওয়ালা কই দৌড় পেরে গেছে এটার খবর নাই। পরে হেন ই করছে, উনি যখন আসবে এরিয়ার মধ্যে যেন ফটোগ্রাফার থাকে, মন্ত্রী বলি। এটা সহজ কাজ। ওইটার আমি আল্লাহ রহমতে যতটুকু পারছি তখন সমাধান করছি, মারামারি থেকে সরছি। এইভাবে যদি আমি আরো 10টা বলি পারি করতে পারি। এখানে তাদেরও আমি পরামর্শ দিচ্ছি। আমার ধারণা তোমরা প্রতিবাদ তো করতেই হবে প্রত্যেক মুসলমানের, কিন্তু আইনগত নিয়ম তান্ত্রিক করো। সব কাজে আমাকে জড়াইতে চেষ্টা করো না, করো
আমার লোকেরাই করবে, যেগুলো বক্তৃতা দিলে হয় আমার ছাত্র নাহলে ছাত্র ছাত্রী। কিন্তু উপরের পলিসি আমার সাথে করবে, আমার ওখানে বলার ক্ষমতা আছে, সেখানে আমি চেষ্টা করি যোগাযোগ রক্ষা করে চলব। কোন মুসলমান মূর্তি বরদাস্ত করতে পারে না, তবে নিজের শক্তির বাইরেও পারা যাবে না। তো যারা করে এদের সাথে পরামর্শ করে কিছু লোক ওখানে যায় তাদের বুঝাবার চেষ্টা করলে যতটুকু আমার আইডিয়া এই পর্যন্ত যে কতগুলো সমস্যার সমাধান হয়েছে হইয়াও যেতে পারে। ঢিলাইলে হবে না, ঢিলানির আগে নিজের অবস্থান ঠিক করতে হবে। আর অবস্থানের অর্থ হলে আমাদের ঐক্য হইতে, আজকে এক দলে এসে প্রতিবাদের মিটিং করতেছেন, কালকে আরেক দলে করবে, পরশু দিন আরেক দলে করবে, এরপরের দিন আরেক দলে করবে, তা না হইয়া দুইটা কাজ করা দরকার। এক নম্বর, এই বড় বড় হুজুরদের একটা ছোট্ট কমিটি হওয়া দরকার, এলাকার মুরব্বীদের মধ্যে থেকেও 2-4 জন নিয়ে তারা উপরের লেভেলের সরকারের সাথে যোগাযোগ করবে, আর এদিকেও চাপ থাকার জন্য সবাই মিলে করবে। আলাদা আলাদা 50টা দল আছে, 20টা দল আছে, 10টা দল আছে, 10 দলে 10 বার ডাকবে, তারা বুঝবে এদের কোনো ক্ষমতা নেই, কিছু করতে হয়, সব বৈশাখ পরামর্শ করে 10 বার না করে ভালো করে একবার করো, কি বলেন? যাতে না বুঝে যে এটা মাহমুদ সাহেব করছে, এটা অমুক সাহেব করছে, এটা অমুক সাহেব, কারণ আমার প্রেসিডেন্ট তিনি মজবুত করা। হ্যাঁ, এলাকার মানুষকে উনি করছেন, আরেকজনে উনি করছেন, উনি কেন এইগুলো করো কেন তোমরা? আর এটা আমাদের ধর্মীয় ব্যাপার, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বিএনপি, আওয়ামী লীগ, রাজাকার, জামাত ইসলামী, ভৌমুখে এগুলোর মানুষ না, এইটার মানুষ না। এলাকার কাজ বাহিরের মুরব্বীরাও আসতে পারবে, রাজনৈতিক বক্তব্য নেই। কি বললাম? একটু আগে বলে এই জন্য গেলাম যে আমি আর হয়তো জুমায় আসতে 1 মাস লাগবে, এর মধ্যে অত কিছু হবে। আমরা সবাই সমর্থন করি, সবাই, এটা আমরা এখানে চাই না এখানে কোনো ভাস্কর বা মূর্তি হোক, কিন্তু এইটা আমরা সরকারকে বুঝাই দিতে, আমাদের দিলে আঘাত না দিয়া অন্য কোনো তরিকায়, কেন মসজিদ এই পাশে মসজিদ ওই পাশে মসজিদ, আপনারা আমাদের দিলের বেদনা বুঝেন, আপনারাও মুসলমান। আর যারা এই কাজগুলো করতেছে তোমাদের মোবারকবাদ দিই, তবে নিয়ম যেটা বললাম, উপরেও তাদের সাথে যোগাযোগ করো, মারামারি জিদাজিদি না, ওনাদের হাতে ধরি পায়ে ধরে তাদের বুঝাইতে সক্ষম হয়ে সহজ হবে। আর নিচের থেকে ঢিল মারিয়ার উপরে যদি তারা জানেই না, আমার এখন পর্যন্ত ধারণা পিএম পর্যন্ত এই দাবিটা কঠোরভাবে বোঝানোর তরিকায় যায়নি। আমি এদের পরামর্শ দিচ্ছি, হুজুর আপনি এটা 50-60 বছরের মধ্যে কোনো মেয়ের সামনে যেতে সামনে এত কঠিন কঠিন ঝামেলা আছে, এটা আমার প্রিন্সিপাল। যদি আজকে পুরুষ হয়ে যেত ঠিকই আমি 1 নম্বরে যেতাম, আর যে কাজটা তোমাদের দ্বারা সম্ভব আমাদের ডাকো, যারা যাও সবসময় আলাপ করো, বসো, 301 বারকে দেখা করে এসো, আর একবার তোমরা শুক্রিয়া আরো কিতা উপদি দিয়ে এসো, তোমরা তো যাও, যারা যাও তারা যাও, আমাদের রাখছে আমি যাইনি। আমি আমার তর্জে কাজ করি, সাপোর্ট করি, তোমাকে টাকা দিয়ে সাহায্য করবো, সব সাহায্য করবো,
কিন্তু আমার মেয়ের সামনে জায়গা দিও না, এটা আমি পারবো না। এছাড়া যে মন্ত্রী মিনিস্টার আছে এই দিলে যাইতে হবে না, আমি জায়গা এখানে আনবো। এই আল্লাহ আমার একটু সুযোগ দিচ্ছে, ডাকলে আসবে। আমারে ও অন্য জিনিসে ব্যবহার করো না। দেখলাম তো সব আলোচনা পৌঁছে শেষ হয়ে যেত। আর এদের কারণ শুধু আমরা নিজেরা হুদাই মনে করি সব কাজ একজনে করতে, সব কাজ একজনে করতে। আমি যে দেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, এটা কাজ না? তুমি কয়টা করছো? একটা জিলা নাই, থানা নাই, একটা প্রতিষ্ঠান হারিয়ে গেছে। তুমি কয়টা করছো? আমার এই কাজ করতে যাবো। সংঘাত বুঝি না, সংঘাতে যাই না। আমি সংঘাতকে মিটাইবার পারি, ক্ষমতা আছে, আল্লাহ দিচ্ছেন, এবং আমি পারি যেটা, এটা আমার দ্বারা করা। ফটো আমি বরদাস্ত করতে পারি না। এবং সারা বাংলাদেশ সরকার বেসরকার সবাই জানে। আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, আমার রসুলও পছন্দ করেন না। যার ইজ্জত ও সম্মানের জন্য তোমরা ফ্রান্সের বিরুদ্ধে সমর্থন করতেছ, আমিও করি, সেই নবী কঠোরভাবে হারাম করে গেছেন। ফটো উঠানো যাবে না। তোমরা যদি দুর্বল হও, মাহমুদুল হাসান দুর্বল নয়। আমি ফটোকে পছন্দ করি না। আর কিছু ঘুরে এরা গোপনে করে, আমি ওদেরকে বারবার পায়ে ধরে অনুরোধ করি, আমার ফটো ব্যবহার করুন। আমার কষ্ট দিও না। আমি কেউ বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি না, তার হেদায়েতের জন্য বলি, এটা আমার সবাই জানে। কিন্তু কষ্ট দিও না। ফটো তুললে আমার কষ্ট হয়। আমার প্রথম মনে হয় আমার নবীর দিলের মধ্যে আঘাত দিচ্ছ তুমি। আল্লাহ রসুল বুখারীর ৩-৪টা হাদিসে হারাম বলে গেছেন। ময়দানে হাসরে আমার উম্মত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, মালউন, আমার অভিশাপ, যারা অনর্থক ফটো উঠায়। তাই যারা ফটো উঠায় ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরকম হারাম কাজ যারা প্রকাশ্যে করে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই সম্পর্ক আছে, সে আমার ভাই, সেজন্য হেদায়েত পায় যায়। এতে আমার গালি দেওয়া মারা আমার কিছু আসে যায় না। সব হারামের ব্যাপারে আমার একই চিন্তা। বাকি এইটা আমাদের ভিতরে, আলেমদের ভিতরে, ছাত্রদের ভিতরে বেশি এসে গেছে। দৈনিক কোটি কোটি বার নবীর দিলের মধ্যে আঘাত লাগতেছে। আগে লাগতো পাবলিকের দ্বারা, স্কুল কলেজের ছাত্রের দ্বারা, এখন লাগে মাদ্রাসার ছাত্র শেখুল হাদিস পীর সাহেবের দ্বারা। এটা কিছুতে আমি মানতে পারি না। এতে তোমরা আমার খারাপ কো ভালো কো, যে নবীর ইজ্জতের জন্য সব করতে পারো, কেন তোমরা এটা ছাড়তে পারো না? নবী হারাম করে গেছে। এটাকে মিডিয়া ছাড়া ইসলামের প্রচার সম্ভব নয়। কে বলছে নবীর যুগে মিডিয়া ছিল? এমন মিডিয়া বানাও তোমরা যে মিডিয়ার ভিতরে মেয়ে লোকের ফটো থাকবে না। এমন পত্রিকা বানাও, টাকা দাও, যেটার মধ্যে গুনার কাজ থাকবে না, ফটো থাকবে না, এইগুলো থাকবে না। এতটি মুসলমান এই শয়তানবিহীন, ফটোবিহীন পত্রিকা চালাইতে পারে না, অনলাইন চালাইতে পারে না। আসলে সেই রাস্তা গ্রহণ করো। অন্যের লেজ ধরো কেন? ফটো কেন উঠাও? প্রকাশ্যে বলো, দলিল দাও। হুজুর বলছেন লানাতুল্লাহি আলাল মুসাফফিরিন, আখরাজাহুল বুখারী। এরকম ৪-৫টা হাদিস না, ২০-২৫টা হাদিস আমি বই লিখছি এটির উপরে। তোমরা পড়ে আবার চুরির মতো এই অপরাধ কেন করো?
আমার নবীর ইজ্জতের উপরে দৈনিক আঘাত করতেছ সুন্নতের খেলাফ করে। এই জন্যই বিদেশিরা দেখছে নবীর উপরে তো আঘাত হেরাই করে, আমরা করার সাহস দিলাম তাদের। আপনারা আমার সামনে তওবা করেন যে নবীর সুন্নতের খেলা কিছু হবে না, আল্লাহ কবুল করুন। আর নবীরা আঘাত দিবে, আমরা এটা সহ্য করতে পারি না। আমি অনুরোধ করব সরকারকে, এই এলাকা এত বড় মাদ্রাসা, অনেক শতে শতে মাদ্রাসা, শতে শতে মসজিদ। আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি, জাতির পিতার অর্থ প্রধান। এই ঝগড়া লাগায় হুজুর জাতির পিতা করছে, পিতার অর্থ ওই পিতা না, উনি দেশ স্বাধীন করার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করছেন। এই হিসাবে তার একটা পরিভাষা বানিয়েছে। অনেকে এখানে মিল্লাতে আবিকুম ইব্রাহিমের সাথে লাগে না, গলপ করতে আমাদের তোমরা মোজামে করো না কেন? এই দেশ মানসাটা তৈরির ভিতরে আমি এ করছি। দেশটা স্বাধীন হওয়ার পিছনে তার যে অবদান, তার ত্যাগ, জেল খাড়া ইত্যাদির কারণে তারে এইটা দেশ স্বাধীনের প্রধান মানে এই শব্দটা পিতার মাধ্যমে তারা পরিভাষা হয়েছে। এর ইসলামী পরিভাষা নয়, এটা বিগ্রামটা ঠিক না। ওনার অবদান আছে, কিন্তু উনি মুসলিম, ওনার মেয়েও মুসলিম। বারবার বলে লাহোরের সম্মেলনে উনি যে মুসলিম দ্বিতীয় দেশ ঘোষণা করছেন। সত্যি আমরা কওমি মাসে করছি, সব মাসে বন্ধ ছিল, ওনার অর্ডারে খুলে গেছে। কওমি মাদ্রাসাকে আগে পড়াও। এমনিভাবে ইসলামী যে কাজ উনি করছেন আমরা সাদরে গ্রহণ করে ওনার রুহের মাগফিরাতের কামনাও করি এবং ওনার কন্যার কাছে এই সমগ্র দেশের মুসলমানদের দিলের প্রতি একটু খেয়াল রাখা, তাদের কষ্ট না পায়, বিশেষ করে কোরআনের কারণে, হাদিস রাসূলের কারণে আপনার কাছে আমরা অনুরোধ জানাই। আমি জানি আপনার মনে আছে এটা। ভাইয়ারা, আমি তো আয়াত করছিলাম একটা, মন গেল আর একদিকে, কিন্তু আমার এলাকার জন্য প্রয়োজন ছিল। ঠিক শান্তিগত ছিল, হুজুর কিছু করে না। আরে যেটুকু হয়েছে তো হুজুর এই করছে, খবর নাই তোমাকে। আর হবে, আমি দুইটা পদ্ধতি দিচ্ছি, তোমাদের চাপ তোমরা করো, কিন্তু অসহনীয় কিছু করো না, রাজনৈতিক ঢুকতে দিও না, ফালাফালের রাজনীতির কথা নয়। যেমন আগে করছো, তোমাদের প্রতিবাদ তোমরা মহব্বতের সাথে চালায় যাও। আর সবচেয়ে বেশি হলে তোমার নিজের গুনাহ ছাড়ো। মা সারা মা পাস ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই মাথার একটা ছেলে যদি অপরাধ করে, তাহলে এটার জন্য দায়ী কে হবে সমাজের কাছে? একটু খবর তো আপনাদের নাই, আমি মুহূর্তে এখানে একটা ছেলে, একটা উস্তাদ মাদ্রাসা অপরাধ করলে সরকার কাকে জিগাবে? কাকে? মোহতামিম সাহেবকে। অথচ মোহতামিম সাহেব জানি না, কিন্তু দায়ী কে? মোহতামিম সাহেব। তার জবাবদিহিতা করতে হবে, তার উপরে বিপদ আসবে, ছাত্রদের এটা বুঝে চলতে হবে। এই পৃথিবীর সমস্ত মুসলমান একটা মাদ্রাসা, এইটা মুহতামিম হইলেন হযরত সাইয়্যিদুনা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়াতে নাই, আল্লাহ ওনার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন দুনিয়াতেও আখিরাতেও। তার উম্মত ওনার ছাত্র তুল্য, তার উম্মত ওনার সবচেয়ে বেশি মহব্বতের উম্মত। দাঁত ভাঙছেন, মাথার রক্ত, মাথা ফাটছে, ওনার সারা শরীর দয়াবের ময়দানে রক্তাক্ত হয়েছে। এইসব রক্তের বিনিময়ে আরো লাখো কোটি মুসলমান ছাত্র শিক্ষকের বিনিময়ে আজকে আমরা মুখে
নবীর সুন্নত দেখি, মাথায় নবীর সুন্নত দেখি, খাওয়া দাওয়া সর্বক্ষেত্রে যেইটুকু অনুশীলন আছে এই দেশে সবচেয়ে বেশি আছে, ইসলামের নাম আছে, তাদেরই রক্তের বিনিময়ে, তাদেরই ইখলাসের বিনিময়ে, তাদের সুন্নতের ইত্তেবার বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আছে। অতএব আমরা এক হই এবং নবীর সুন্নত পালন করি। না পালন করলে, যেমন একটা ছাত্র অপরাধ করলে সেই বদনাম যে সব মুরজামের ঘাড়ে পড়ে, আমরা মুসলমানরা যখন গুনার কাজের মধ্যে গোপনে ওপেনে গুনাহ করা শুরু করে দেই, তখন বেদিনরা, অমুসলিমরা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করার সুযোগ পায়। আমাদের গুনাহ ছাড়তে হবে, সমাজের গুনাহ ছাড়তে হবে, ব্যক্তি গুনাহ ছাড়তে হবে, রাষ্ট্রের গুনাহ ছাড়তে হবে, মহিলাদের গুনাহ ছাড়তে হবে, পুরুষের গুনাহ ছাড়তে হবে। যখন আমরা স্বর্ণের মানুষ হয়ে যাব, তা আমার নবীর সুনাম বাড়তে থাকবে। আর আমরা যত অপরাধ করব, ইসলামের বদনাম হবে, মুসলমানের বদনাম হবে, মুসলমানের আল্লাহর বদনাম হবে, মুসলমানের রসুলের বদনাম হবে, মুসলমানের কোরআনের বদনাম হবে, মুসলিম আদর্শের বদনাম হবে। তাহলে আগে আমরা দেই। ফ্রান্স বলেন, ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন, তারা ইসলাম অমুসলিম, তারা স্বার্থ উদ্ধার করে কখন? যখন মুসলমানদের মধ্যে এটি বাইরে, মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো বাইরে, যখন মুসলমানরা নিজেরা গুনাহ করে, মারামারি করে, কাটাকাটি করে, তখন তারা বুঝে এদের ঐক্য শক্তি নেই, এখনই সময় হইল এদেরকে সবল দেওয়ার। তখন তারা মূর্তি বানায়, তখন তারা অস্কর বানায়, তখন তারা নবীরে গালি দেয়, কোরআনের পায়খানার মধ্যে ফেলাই দেয়, যা ইচ্ছা তাই করে, জানে যে মুসলমানরা কিছু করতে পারে। আজকে যদি বাংলাদেশের মুসলমান এক হয়ে যায়, আমি আশা করি এদেশে যারা অমুসলিম আসবে, আমাদের আখলাক, চরিত্র, নবিয়ানা চরিত্র দেখা, যেমন মক্কা ১.৫ লক্ষ কাফের ফতে মক্কার দিন আল্লাহ রসুলের কাছে যায়, নিজেরা মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কেন মুসলমান হইতেছ? কোন দ্বন্দ্ব ছাড়া। বলে, আপনার সাথে যে আবু বকর চলে, উমর ফারুক চলে, উসমান গনি চলে, আলী সাহ চলেন সহ আরো যে অনেক সাহাবায়ে কেরাম আমাদের বন্ধু বান্ধব ছিল, আমরা চুরি, ডাকাতি, জিনা সব করতাম, কিন্তু এরা কেমনে স্বর্ণের মানুষ হয়ে গেছে? মানুষের উপরে আঘাত করে না, মানুষের ইজ্জতের উপরে আঘাত করে না, মানুষের কল্যাণ সাধন করে, নিজে ত্যাগ করে, নিজের মধ্যে ক্ষমা, উদারতা, আমরা কেমনে এত মিলে থাকে, এইগুলো দেখে আমরা হতভম্ব হয়েছি। মনে হয় তুমি নবী সত্যি, অতএব আমরা সবাই মুসলমান হয়ে গেল। হুজুর বলছেন, আমি শিক্ষক হয়ে আসছি দিন শিখাইবার জন্য, আর আসছি আখলাক শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, মুখের দ্বারা না হয়, চোখের দ্বারা না হয়, হাতের দ্বারা না হয়। স্বর্ণের মতো মানুষ যদি হও, তাহলে কাফের অমুসলিমরা তোমাদের দেখা, খ্রিস্টানরা তোমাদের দেখা, যেখানে মাত্র আমি একা ছিলাম, আজকে তোমাদের 200 কোটি হয়েছে। যদি তোমরা নবিয়ানা আখলাকের উপরে থাকো, এই 600 কোটি সর্বসমান হয়ে যাবে। তোমাদের আখলাক দেখে যেন ওরা ক্ষতিগ্রস্ত না হয়, তোমাদের চরিত্র দেখে যেন তারা তোমাদের প্রতি ঘৃণা না করে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। ভাইয়েরা আমার, এলাকাবাসী এবং যুবক ভাইয়েরা, নবীর আখলাক ছাড়া, ওনার মতো পবিত্র কোন চরিত্র ছাড়া আমরা কামিয়াব হইতে পারবো না। বারবার বলছেন, আমি দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আর চরিত্রের সংশোধনের জন্য এসেছি। সব ওলামারা লিখছেন, ইসলামের এই ঊর্ধ্বগতি, ইসলামের উত্থান, এত 1400 মধ্যে এই খ্রিস্টান ইহুদিদের প্রতিবাদের মুখেও
কিভাবে ইসলাম 200 কোটি লোক মানুষ মুসলমান হয়ে যায়, সারা পৃথিবীতে 60টা রাষ্ট্র হয়ে যায় নামের হইলেও, তখন সবাই এক কথা, আল্লাহ রসুলের যে চরিত্র, ওনার যে দ্বীনের নিজাম এবং ইসলামের যে হুকুম আহকাম এত যুক্তিযুক্ত এবং নবীর চরিত্র এত আকর্ষণীয় এবং মুসলমানের চরিত্র একই আকর্ষণীয়, যদি মুসলমান ইসলামের উপরে চলে তাহলে এই দেশের ভিতরে, ওই দেশের মধ্যে শুধু শান্তি আসবে, সেখানে শোষণ থাকবে না, ক্ষমতার লড়াই থাকবে না, অহংকার থাকবে না, সব ভাই ভাই হয়ে যাবে, শান্তির দেশ যুগ হয়ে যাবে। আমরা ওইটা চাই। সবাই আমরা এক হয়ে মহাব্বতের সাথে 1 নম্বর তওবা করা অতীত গুনাহ থেকে, 2 নম্বর আর গুনাহ না করা, 3 নম্বর ফরজ তরক না করা, ওয়াজিব তরক না করা, সুন্নতে মুআক্কাদা তরক না করা, 4 নম্বর শক্তি সামর্থ্য অনুযায়ী নফল আদায় করা, দান খেরাত করা, গরিবের প্রতি খেয়াল রাখা, রোগীর প্রতি খেয়াল রাখা। 5 কইলাম না 6 কইলাম? হ্যাঁ, 5 নম্বর আপনার সন্তান, চাই মেয়ে হোক ছেলে হোক, এদের দ্বীনি তরবিয়ত করেন, দ্বীন শিখান, মৌলিকভাবে দ্বীন শিখান, নবীর পরিচয় পরিচিত করেন, আল্লাহর পরিচয় পরিচিত করেন, কোরআনকে পরিচয় পরিচিত করেন, হাফেজ বানান, আলেম বানান। আপনার জানাজা পড়বে, জানাজা পড়ার জন্য আরেকটা মানুষ খরচ করতে হবে না, এমন একটা ছেলে তৈরি করে যান। এরপরে তাকে ব্যারিস্টার বানানো আপত্তি নেই, কিন্তু এমন ব্যারিস্টার বানাবেন না যে বিসমিল্লাহ পড়তে পারে না, এমন ব্যারিস্টার বানাবেন না মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, এমন ব্যারিস্টার বানাবেন না যে আলেম উলামা কোরআন হাদিস নবীর উপরে আঘাত করে। ঘরের পরিবেশ ঠিক করেন, নিজে জান্নাতি হওয়ার চেষ্টা করেন এবং আপনার ক্ষমতা দিন, আপনি ফ্যাক্টরি নয়, টাকা পয়সার মালিক, ওই সমস্ত টাকার 1 ভাগ ইসলামের পিছনে খরচ করেন, দ্বীনের পিছনে খরচ করেন। এই নিয়ত করেন যে হে আল্লাহ, মুসলমানের মধ্যে মহব্বত দেও, মুসলমানের ঐক্য দেও, মুসলমানের নবীর ইজ্জত যেন আমাদের দ্বারা বিনষ্ট না হয়, আমরা যেন গুনাহ করে নবীকে দায়ী না করি, অমুসলিমরা দায়ী করে আমাদের গুনার কারণে। আমরা যদি অপরাধ না করি, সারা দেশের যদি মুসলমানদের আখলাক ভালো থাকে, তো অমুসলিমরা শুধু ভালো বলবে না, তারা নিজেরাও ইসলামকে কবুল করবে। এটা ইসলামের দাওয়াতের আসল তরিকা। তাবলীগের কারণে সারা পৃথিবীতে লাগা পড়লো কেন? কারণ যতদিন আখলাকের উপরে ছিল, আছে এখনো আলহামদুলিল্লাহ, ফলে 4-6টা ওষুধের ভিত্তিতে পৃথিবীর এমন জায়গা নাই যেখানে তাবলীগের কাজ চলে নেই। কোটি কোটি পাবলিককে তারা রাস্তাতে, ব্যবসাখানাতে, বাজারতে উঠে না ইসলাম মুসলমান আল্লাহর ওলি বানাইছে। যদি তা পারে, আমরা কেন পারবো না? আমরাও চাই বাকি যারা অমুসলিম তাদেরকে আমাদের আখলাকের দ্বারা বিজয় করতে চাই। সেটার জন্য রেডি হন। নিজেদের মধ্যে ঝগড়া নাই, একজন আরেকজনের সমালোচনা করবো না। আয়াতটা আমি এটাই করছিলাম যে মানুষকে বদগুমান করো না, মানুষের পিছে লাগো না, মানুষের গীবত করো না, মানুষের কান কথায় না যাবা না, না লেখবা না কিছু। যত পায়খানার মধ্যে লাড়া দেওয়া যায়, দুর্গন্ধ বাইরেতে থাকে, এইভাবে আমাদের মুরব্বীরা পয়সা যাইতেছে। আর নতুন প্রজন্মের নাম নিয়ে তোমরা যেভাবে আগে বড়দেরকে অসম্মান করলে, আগের হাল যেভাবে যায়, পিছের হাল সেভাবে যায়, তোমরাও সমাজের ভিতর লাঞ্ছিত বঞ্চিত আরো বেশি হইবে। অতএব মুরব্বীকে মুরব্বীর জায়গায় রাখো, কাজ করো এবং আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন, আমাদের নবীর ইজ্জতকে আমরা হেফাজত করতে পারি। আমরা যদি গুনাহ করি, আমরা সুন্নত না মানি, তো আমরাই তো নবীর ইজ্জতের উপরে হামলা করলাম।
তাহলে অন্যরা আরো বেশি করবে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই কথাগুলো আপনারা যেখানে যেখানে পারেন ওখানে শুনে দিবেন। দরদ চাই, মহাব্বত চাই, ঐক্য চাই, গুণাবর্জন চাই, নেকির কাজ করতে চাই, একজনের ক্ষতি করতে চাই না, তার উপকার করতে চাই, অপকার করব না, প্রতিশোধ গ্রহণ করব না, ক্ষমা, উদারতা, দয়া, মহব্বতের তা বিষয় করে ইসলামের সুনাম হবে। আমার নবীকে মানুষের বলবে পৃথিবীর সবচেয়ে বড় নবী, আর বলবে সবচেয়ে বড় মানবতার প্রতি। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول وبارك على سيدنا محمد اللهم هذه الدعوة التامة والصلاة القائمة في محمد رسول الله والفضيلة وعز مقومة وعدت بالله لا تطلب من الذرية بشر এই যে নামাজের পরে যে মজলিসটা হয়, যারা যুবক ভাইয়েরা বসো, আমাদের কাজ করতেছে, বসার কোনো আজকের সম্ভাবনা নেই। আগামী শুক্রবার, আগামী দিন সরাসরি কাজ হইতেছে, বসার কাজ নেই। এই জন্য আজকে ওই মজলিসটা হবে, সোয়াল জবাবের মজলিসটা হবে। আর যারা ওই যে মুআল্লিম ট্রেনিং দিলা, তোমরা নামাজের পরে বসো, আমার তোমাদের যে হেদায়েত দেওয়ার দরকার নেই, অন্যরা থাকার দরকার নেই, কারণ আজকের মজলিসটা আমি করতে পারবো জানা নেই। আর এখানে বসলে সব বেসে গেলে ওই যে মুআল্লিমই যে সারা দেশে কাজ করে মুক্ত মসজিদেরা ট্রেনিং নেয় না, 15 দিন 20 দিন 1 মাস, ওদের কিছু মুক্তসর কথা বলবো, এটা তাদের জন্য খাস, এখানে অন্যদের না বসলে। আসসালামু আলাইকুম।
তারাও কয়েকজন তারা সেটা